সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের টানা 11তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ। টানা 11তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এবারে জানাবো কুয়েতে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ডিপোতে ইরানের হামলা। কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা গোলাবারুদের ডিপো, স্থল বাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে তারা। জানাবো চাঞ্চল্যকর সংবাদ। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির অনুমোদন দিল ট্রাম্প। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তার পথ খুলে দিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে থাকছে পরস্পরকে দুর্বল করছে ইরান যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত আরও বিস্তৃত হতে পারে, এমন আশঙ্কায় নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইসরায়েল। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় সামরিক পরিকল্পনাও প্রস্তুত রেখেছে দেশটি। তবে ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, আপাতত তারা সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা করছে না। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা না করত, আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালাতো, তাহলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না। মঙ্গলবার আল জাজিরা লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ফলে এতে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বহাল থাকল। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হবার পর ব্রিটেনের অবস্থান পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহ্যাম। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। তবে এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানে টানা 11তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ। টানা 11তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা 11তম রাতের মতো ইরানে বিমান হামলা সম্পন্ন হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করেছে তা আরও দুর্বল করতে এসব হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্রে নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন রক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের শিরিক শহরের আশেপাশে একাধিক বিস্ফোরণের খবর সংবাদ সংস্থা ফার্স নিউজ দিয়েছে। ফার্সের খবরে বলা হয়েছে, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বেবাহান এবং ওমেদিয়ে শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির ডেপুটি গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলে তারবিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায়ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে। স্থানীয় সংকট ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাদে সংবাদ সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত 2:40 দিকে এসব হামলা চালানো হয়। এতে শহরের বাইরের একটি সামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। তবে শহরের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি। সাম্প্রতিক দফার হামলায় যুক্তরাষ্ট্র মূলত দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালীর আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করেছিল। তবে তারবিজ এবং তেহরানে হামলায় সেই ধারার বাইরে নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। এর আগে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হবার পর থেকে ইরান একাধিকবার কুয়েত, বাহরাইন এবং কাতার সহ ইউরোপীয় দেশগুলোতেও হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার কংগ্রেসকে জানান,
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত $37.5 বিলিয়ন ব্যয় হয়েছে। তিনি বলেন, পেন্টাগনের আরও $90 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন হেক্সেথ। জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর জন অফস অতিরিক্ত অর্থ চাওয়ার বিষয়ে হেক্সেথকে প্রশ্ন করেন। তিনি বলেন, আগে হেক্সেথ দাবি করেছিলেন ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে এখন অতিরিক্ত অর্থ কেন প্রয়োজন? এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিক্যাক্স মাউন্টেন নামে সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় তিনি খুব শিগগিরই এবং অত্যন্ত জোরালোভাবে হামলা চালানোর পরিকল্পনা করেছেন। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে পুরো অঞ্চলে হামলার পরিধি আরও বাড়ানো হবে। কুয়েতে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ডিপোতে ইরানের হামলা। কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে গোলাবারুদের ডিপো এবং স্থল বাহিনীর রসদ সরঞ্জামে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে শত্রুর যে কোনো নতুন ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। এতে ক্যাম্প দোহাকে এই অঞ্চলের মার্কিন কর্মী এবং সরঞ্জামের জন্য একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়। এদিকে বিদ্যুৎ পরিকাঠামোতে ইরানের হামলার পর গ্রীষ্মের তীব্র তাপদাহে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হয়েছে কুয়েত। সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তার পথ খুলে দিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তিতে অনুমোদন দিয়েছে যা দেশটিকে বেসামরিক পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা দিতে পারে। চুক্তিটি প্রায় 30 বছরের জন্য হতে পারে এবং এতে সৌদির পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলো অংশ নেবে বলে সংশ্লিষ্ট দুই সূত্র নিশ্চিত করেছে। প্রস্তাবিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের যৌথ গবেষণার ভিত্তিতে দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ তৈরি হতে পারে। তবে চুক্তিটি কার্যকর হবার আগে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার মুখোমুখি হবে। পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশ্লেষকরা সতর্ক করেছেন, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে। একই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব হবার আশঙ্কা তাদের। সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হলেও প্রস্তাবিত চুক্তিতে সংস্থাটির অতিরিক্ত পর্যবেক্ষণ, কঠোর যাচাই ব্যবস্থার বিষয়টি স্পষ্ট নয় বলে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই সক্ষমতা অর্জনের চেষ্টা করবে বলে জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও প্রয়োজনে সৌদি আরবকে তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের সহায়তার ইঙ্গিত দিয়েছেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানেই সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করা না হলেও ট্রাম্পের এই অনুমোদন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক পারমাণবিক নীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরস্পরকে দুর্বল করছে ইরান, যুক্তরাষ্ট্র তামাশা দেখছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে ইসরায়েল। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় সামরিক পরিকল্পনাও প্রস্তুত করেছে দেশটি। তবে ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, আপাতত তারা সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা করছে না। 3টি ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সংঘাত শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত এতে সরাসরি অংশ নেয়নি। ওয়াশিংটনও তেল আবিবকে অভিযানে যোগ দেবার অনুরোধ করেনি। তবে একটি সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভবিষ্যতে সামরিক অভিযান আরও বিস্তৃত করেন এবং ইসরায়েলকে অংশ নিতে বলেন, তাহলে তারা প্রস্তুত থাকবে। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় সোমবার রাতে নিরাপত্তা বৈঠক করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে ইসরায়েল কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সেই সম্ভাব্য কয়েকটি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে অভিযানে অংশ নেওয়া, ইরানের হামলার জবাবে পাল্টা আঘাত হানা অথবা বড় ধরনের হুমকি ঠেকাতে আগাম হামলা চালানো। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান ইয়াল জামিরও বলেন, বাহিনী যে কোনো সময় আবার অভিযানে ফিরতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলের ক্ষতি করতে চাইলে যে কারো বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। তবে একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য সবচেয়ে অনুকূল। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে দুর্বল করছে। একই সঙ্গে তেহরানের উপর অর্থনৈতিক চাপও বাড়ছে। ফলে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রয়োজন দেখছে না তেল আবিব। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মঙ্গলবার বলেন, বর্তমানে এই যুদ্ধে যোগ দেবার কোনো আগ্রহ ইসরায়েলের নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ইরানের শাসন ব্যবস্থার উপর চাপ বাড়াচ্ছে এবং সেটি ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, ইরানের উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট
দেশটির সরকারের জন্য বড় দুর্বলতা হয়ে উঠেছে। তার মতে অর্থনৈতিক চাপই ইরানের শাসন ব্যবস্থাকে সবচেয়ে বেশি দুর্বল করতে পারে। একটি সূত্রের দাবি, ইরানের বিভিন্ন সেতুতে সাম্প্রতিক মার্কিন হামলার ফলে দেশটির পরিবহন বাণিজ্য ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে। এতে ইরানের অর্থনীতি আরও দুর্বল হবে বলে মনে করছে ইসরায়েল। তবে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত বাড়ায় ইসরায়েলও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। যদিও আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার দিকেও নজর রাখছে তেল আবিব। আরেক মার্কিন কর্মকর্তা জানান, শেষ পর্যন্ত ইসরায়েল যদি যুদ্ধে অংশ নেয় তাহলে তাদের প্রধান লক্ষ্য হবে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনাগুলো। তবে এমন হামলা পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এমন পদক্ষেপে আগ্রহ দেখায়নি। এদিকে সূত্রগুলো জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টা করছেন নেতানিয়াহু। যদিও এখনও সেই বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি। তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেলে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।